রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলছে এবং সপ্তাহান্তে বৃষ্টির প্রাবল্য বাড়বে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ ধীর গতিতে, যা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার উপর দিয়ে তা যাবে ঝাড়খণ্ডে। কাল ভারী বৃষ্টির সম্ভাবনা ২ চব্বিশ পরগনা এবং ২ মেদিনীপুরে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট আপাতত চলবে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ২ মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহান্তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কেমন যাবে সপ্তাহান্ত, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, সপ্তাহান্তে বৃষ্টি যেটা চলছে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। যেটা জানা যাচ্ছে যে নিম্নচাপ উত্তর বাংলাদেশে অবস্থান করছে সেটাই পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটা পশ্চিমবঙ্গ পেরিয়ে তারপর ২-৩ দিনের মধ্যে ঝাড়খণ্ডে যাবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে বাংলার এই নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। তার জেরেই কিন্তু বৃষ্টির পরিমাণ উইকেন্ডে আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে শনি রোববার বৃষ্টি অনেকটা বাড়বে এবং সেজন্যই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। রোববার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। সার্বিকভাবে যে বৃষ্টি আমরা হতে দেখছি আজকে সকাল থেকে, বৃষ্টির স্নাত আবহাওয়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা জুড়ে, সেটা তো বজায় থাকবেই। আগামী দুদিনে বৃষ্টির পরিমাণ সেটা বাড়তে পারে এবং রোববারের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। অরিত্রিক, ধন্যবাদ। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবার আপনাদের সরাসরি নিয়ে যাব ডায়মন্ড হারবারে। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, উপকূলবর্তী অঞ্চলের জন্য ইতিমধ্যেই বাড়তি সতর্কতার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া এখন কিরকম? দেখো, আজ ভোর থেকে কার্যত দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সুন্দরবন এলাকায় যদি আমরা দেখি তাহলে কিন্তু সুন্দরবনে বৃষ্টির পরিমাণ বেশি। আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাশে, এবং আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একদম জোয়ারের কিছুক্ষণ আগে পূর্ণ জোয়ার ছিল, তখন একদম কানায় কানায় ভরেছিল এটা হুগলি নদী, একদম কানায় কানায় ভরেছিল জল। এবং আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে জলস্তর বৃদ্ধি পাবে সুন্দরবনের নদী এবং সমুদ্রগুলিতে। আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সুন্দরবনে যে সমস্ত নদী বাঁধ, মাটির যে নদী বাঁধ যেটা গত কয়েকটা কটালের জেরে বিহাল অবস্থা ছিল, সেই সমস্ত নদী বাঁধ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং ধস নেমেছে একাধিক জায়গায়। বিশেষ করে নামখানা ব্লকের যে নামখানা পঞ্চায়েত রয়েছে এবং সেই পঞ্চায়েত এলাকায় যে নদী বাঁধ রয়েছে হাতানিয়া দোয়ানিয়ার, সেখানে ধস নেমেছে। এছাড়া নামখানার বিভিন্ন যে নদী বাঁধ সেখানে ধস নেমেছে। এছাড়া আমরা দেখতে পেলাম গঙ্গাসাগরের সমুদ্রতট, যেটা গত কয়েকটা কটালে ব্যাপকভাবে ভাঙন হয়েছিল। আজকে সকালে সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম আছে সেখানে গেলেন এবং সেই এলাকা পরিদর্শন করলেন, এবং আমরা যা খবর পাচ্ছি সেই ভাঙন আরও ব্যাপক আকার নিয়েছে এবং কার্যত আরও মানে কপিল মুনির যে আশ্রম সেই থেকে এগিয়ে আসছে ভাঙতে ভাঙতে। এবং যে প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, সেচ দপ্তরের আধিকারিকরা ছিলেন, তারা যেটা জানাচ্ছেন যে এটা যাতে কীভাবে এই ভাঙন রোধ করা যায়। এর পাশাপাশি আগামীকাল এবং পরশু ইতিমধ্যে মৎস্যজীবীদের কাছে সতর্কবার্তা এসছে। মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল এবং পরশু সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এর জন্য আগামী মৎস্যজীবীদের। গৌতম, ধন্যবাদ।